২০২৬ সালের হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২,৯৯০ টাকা কমিয়ে ১,৫৪,৮৩০ টাকা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। প্রস্তাবিত ৩টি প্যাকেজের মধ্যে প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা। প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫,৫৮,৮৮১ টাকা। আর তৃতীয় প্যাকেজ এর খরচ ধরা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা। এই প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও ২টি প্যাকেজ ঘোষণার সুযোগ পাবে। ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১,৬৭,৮২০ টাকা, এবার তা কমিয়ে ১,৫৪,৮৩০ টাকা করা হয়েছে। খালিদ হোসেন আরও জানান, ৭০ থেকে ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। সংক্রামক রোগ সংক্রান্ত কেউ হজে যেতে পারবেন না। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় ২টি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ ১-এর খরচ ছিল ৪,৭৮,২৪২ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ ছিল ৫,৭৫,৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪,৮৩,১৫৬ টাকা। এবার বাংলাদেশ থেকে মোট ১,২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।